আমরা আজকে হচ্ছে জেলা প্রশাসন, বিআরটিএ এবং জেলা পুলিশের সহযোগিতায় বগুড়া জেলার ঠনঠনিয়া নামক স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করছি। এখানে আমরা মোটামুটি সকল যাত্রীর কাছ থেকে যেটি প্রচলিত ভাড়া, আমরা দেখছি যে কারো কাছ থেকে কোনো প্রচলিত ভাড়া থেকে বেশি ভাড়া আদায় করছে নাকি। তো আমরা গতকালকেও অভিযান পরিচালনা করেছি এবং বিভিন্ন কোম্পানির মালিকদের কাছ থেকে আমরা মুচলেখা নিয়ে গেছিলাম যে তারা যে অগ্রিম টিকিটে যে অতিরিক্ত ভাড়া আদায় করেছে তারা আজকে থেকে সকল যাত্রীকে ফেরত দিবে। তো আমরা বিভিন্ন বাসে যে যাত্রীদের কাছ থেকে জিজ্ঞাসা করেছি যে তারা ফেরত পেয়েছে নাকি। তো যারা ফেরত পায়নি তাদের আমরা অতিরিক্ত ভাড়া দেওয়ার ব্যবস্থা করেছি এবং যারা চলে গিয়েছে বাসগুলো তাদেরকে ফোন দিয়ে এনশিওর হয়েছি যে তারা যাতে করে যা অতিরিক্ত ভাড়া দিয়েছে তা মালিক পক্ষ কাছ থেকে নিয়ে যায়। এবং পরবর্তীতে আমরা সবাইকে সতর্কতামূলকভাবে বলে দিয়েছি যে সকল গাড়ি ছাড়ার আগেই সকলেই যে পরিমাণ অতিরিক্ত ভাড়া দিয়েছে সবাইকে তা ফেরত দেওয়া হবে, না হলে সবাইকে আমরা মোবাইল কোর্টের আওতায় জরিমানার আওতায় আনবো এবং তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসবো। আমাদের হচ্ছে ফতে আলী পরিবহনের একটি বাস যাওয়ার আগে আমরা দেখেছি যে তারা 700 টাকার ভাড়া হচ্ছে 1000 টাকা করে রাখছিল। তো আমরা এটা এনশিওর করেছি যে সকলে 200 টাকা বা 300 টাকা করে যা এক্সট্রা দিয়েছে গাড়ি ছাড়ার আগে সবাই পেয়েছে। এবং একটি মানিক পরিবহনের একটি বাস যেটি এখন ফুড ভিলেজে আছে, তার আমরা যাত্রীদের সাথে কথা বলেছি ফোনের উপরে এবং তাদের যারাই এক্সট্রা টাকা যত টাকা অ্যামাউন্ট দিয়েছে সুপারভাইজার এবং তাকে বলা হয়েছে যে তা অতি দ্রুত তাদেরকে করবে এবং তাদের নাম্বার, আমাদের নাম্বার তাদেরকে আমরা দিয়েছি। তারা যদি টাকা ফেরত পাওয়ার সাথে সাথে আমাদের জানাবে এবং যদি না পায় তাহলে দিবে এবং তা অনুযায়ী আমরা ব্যবস্থা নিব। মোট কথা আমরা সকল রকম ব্যবস্থা করতেছি যাত্রীরা ঢাকা ফেরত এবং বিভিন্ন জায়গায় ফেরত যাওয়ার সময় যাতে কোনো রকম হয়রানির শিকার না হয় এবং তারা সুস্থ সম্মতভাবে এবং ন্যায্য ভাড়ায় এখান থেকে সবাই ফেরত যেতে পারে। আপনারা যদি কেউ আপনাদের থেকে অতিরিক্ত ভাড়া নেয় আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। বিভিন্ন হটলাইন নাম্বার দেওয়া আছে এবং আমাদের জেলা প্রশাসনেরও সকল প্রকার নাম্বার দেওয়া আছে, আমরা যোগাযোগ করলে আমরা ব্যবস্থা নিব।